দুর্গাপূজার প্রাক মুহূর্তে ৬ অক্টোবর ধর্মনগরের কদমতলায় সাম্প্রদায়িক দাঙ্গাজনক পরিস্থিতি সৃষ্টির পর মঙ্গলবার দলের সংহতি পদযাত্রা কর্মসূচি নিয়ে সেখানে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। উভয় নেতা সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। পুলিশের গুলিতে নিহত ব্যক্তির পরিবারের প্রতি তারা সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, রাজ্যের বিভিন্ন স্থানে অগণতান্ত্রিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে মানুষ। গন্ডাছড়া, রানীর বাজার, কৈতরা বাড়ি, পানিসাগর, কদমতলা সর্বত্রই দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। সমস্ত ক্ষেত্রে প্রশাসন ছিল উদাসীন ভূমিকায়। যারা রাজ্যটাকে বিষিয়ে তুলছে তাদের বিষ দাঁত ভেঙে দিতে রাজ্য জুড়ে চলছে সংহতি পদযাত্রা। যে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমস্ত অংশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ত্রিপুরা রাজ্য, যারা মুখে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর যারা কাজের মধ্যে বিভাজন বিভেদ তৈরি করে রাজ্যটাকে বিষিয়ে তুলেছেন, তাদের বিষ দাঁত ভেঙে দিতে এই সংহতি পদযাত্রাকে শক্তিশালী করা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা চলছে। 19শে নভেম্বর অবধি এটা চলবে। 19শে নভেম্বর যে সমাপন দিবস, সেই দিবসে সমস্ত জেলায় জেলায় আমাদের কর্মসূচি হবে। এই কর্মসূচিতে আমরা এই রাজ্যের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিভিন্ন জাত বর্ণের ধর্মের মানুষের ঐক্যবদ্ধ যে চেহারা, এই চেহারায় আমরা সারা দেশের সারা রাজ্যের মানুষকে আমরা সেদিন সেখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। কদমতলা সহ অন্যান্য যেখানেই এই সাম্প্রদায়িক হিংসার ঘটনাগুলি ঘটেছে, এজন্য সম্পূর্ণ দায়ী সরকার, পুলিশ এবং শাসক দল। এইসব ঘটনা নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। কদমতলায় ওই দিনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আবার নতুনভাবে জীবনযাপন করার জন্য রাস্তা তৈরি করে দেওয়া, সেটার জন্য উদ্যোগ নেই সরকারের, বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উদাসীন, নির্বিকার, তাদের কোনো ফিলিংস নেই। মানুষ এইরকম দুর্দশার মধ্যে এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই তাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব বজায় রেখে কিভাবে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে জীবনযাপন করার জন্য যেটা রাস্তা তৈরি করে দেওয়া, সেটার কোনো উদ্যোগ নেই। আমি কি বলবো এদেরকে? অযোগ্য একটা বর্বর একটা লোক বসে আছেন ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, এবং বর্বরতার চরম সীমায় এসে পৌঁছেছে এই প্রশাসনটা। সংহতি পদযাত্রা চলছে কংগ্রেসে। প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শহীদান দিবস 31 অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত দলের এই কর্মসূচি থাকবে দেশ জুড়ে। উদ্দেশ্য এই সময়ে এই পদযাত্রার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা। সেই অনুযায়ী মানুষের মন পেতে ভাষণ দিয়ে চলেছেন এই দুই নেতা। রাজ্যে বর্তমানে সাংগঠনিকভাবে এই দল চতুর্থ স্থানে অবস্থান করছে। সেই জায়গা থেকে 1 নম্বরে উঠে আসা মোটেই চারটিখানি কথা নয়। আগামী বিধানসভা নির্বাচনে সময়কালে কংগ্রেসের অবস্থান কোথায় দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।